আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো নষ্ট হয়ে যাওয়া দুধ দিয়ে অসম্ভব রকমের মজার একটা তাল ক্ষীরের রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা প্যানে 2 কাপ নিয়ে নিচ্ছি তরল দুধ। এই গরমে ভুলবশত যদি কেউ রাত্রে দুধটা জাল না করে রাখে আর সকালবেলা কিন্তু সেই দুধটা নষ্ট হয়ে যাবে আর জাল করার সাথে সাথেই ছানা কেটে যাবে। ঠিক সেই রকমের 2 কাপ তরল দুধ নিয়েছি এখানে। এখন এর সাথে 2 টুকরো দারুচিনি দিয়ে সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে দুধটা কিন্তু হালকা গরম হয়েছে, কিন্তু বলক আসেনি। ঠিক এই মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুড়। চাইলে আপনারা এখানে চিনিটাও ব্যবহার করতে পারেন, তবে গুড় দিলে কালারটা অনেক ভালো আসে। এখন এই সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দুধটা বলক আসার সাথে সাথে কিন্তু ছানা কাটতে শুরু করে দিয়েছে। সবকিছু যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন এর সাথে অ্যাড করছি 2 চা চামচ সুজি। এখন এই সুজিটা এর সাথে খুব ভালোভাবে আবারও একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে এর সাথে অ্যাড করছি 1 কাপ তাল। এখন আবারও সবকিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ রান্না করে নেব, যাতে করে সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হতে পারে। তো এই পর্যায়ে আমার খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর এখন কিন্তু সুজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/4 কাপ নারকেল কোড়ানো। এখন এই নারকেল কোড়ানোটা দেওয়ার পর আবারও সব কিছু খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। আর এই নারকেল কোড়াটা দেওয়ার কারণে কিন্তু যখন এই তাল ক্ষীরটা খাবেন তখন কিন্তু নারকেলগুলো মুখের ভিতরে পড়বে আর খুবই ভালো লাগবে। তাই নারকেল কোড়াটা অবশ্যই স্কিপ করবেন না। নারকেল কোড়ানোটা দেওয়ার পরে 2-1 মিনিট রান্না করে নেওয়ার পর ঠিক এরকম ঘনত্ব যখন চলে আসবে তখন বুঝতে হবে আমাদের তাল ক্ষীরটা একদম রেডি। এখন একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি। আর ঠান্ডা হয়ে যাওয়ার পর এর ঘনত্বটা ঠিক এরকম হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। আশা করছি আমার আজকের শর্টকাট এই তাল ক্ষীরের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর আমার পেজ ফলো করবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকে বিদায় নিচ্ছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।